হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু রিদমাথ একাডেমি। আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 সেমিস্টার 4 এর এবিটিএ টেস্ট পেপারের যতগুলো ইন্টিগ্রেশনের প্রবলেম আছে সমস্ত প্রবলেম আমরা সলভ করব। এবং আমি পেজ নাম্বার 12, 23, 31, 36 এবং 132, 136, 139 পেজগুলো আমি সলভ করে দিয়েছি। তো সেগুলোর ইন্টিগ্রেশনগুলো আমি বাদ দিয়েছি। এখানে দেখো প্রত্যেকটা প্রশ্নের উপরে তার পেজ নাম্বার দেওয়া আছে এবং সেই পেজে যত নম্বরে কোশ্চেনটা আছে সেগুলো দেওয়া আছে। তো চলো শুরু করা যাক। তো দেখো পেজ নাম্বার 41 এ 3 এর কোশ্চেনটা কি বলছে, সমাকলন করো ইন্টিগ্রেশন 1/sin²x cos²x dx। তো এটাকে দুভাবে করা যায়। মেথড 1, প্রথমে এটা টুকে নি, 1/sin²x cos²x dx। ইন্টিগ্রেশন 1 টাকে লিখি sin² x প্লাস cos² x dx, নিচে sin² x ইন্টু cos² x dx। তারপর দেখো আমরা sin² এর নিচে দিয়ে দিলাম একবার sin² x cos² x কে, sin² x ডিভাইডেড বাই cos² x ইন্টু sin² x। তো আগে পরে লিখলেও কিছু হবে না, dx প্লাস তারপর এবারে cos² x ডিভাইডেড বাই sin² x cos² x dx। তাহলে দেখো এখানে sin² x কেটে গেল আর এই পাশে cos² x কেটে গেল। তাহলে থাকলো কি dx বাই, এখানে থাকলো cos² x আর এই পাশে dx বাই sin² x। তাহলে এটা হচ্ছে sec² x dx আর এটা হচ্ছে cosec² x dx। তাহলে sec² এর ইন্টিগ্রেশন tan x আর cosec² এর ইন্টিগ্রেশন cot x প্লাস c। এবার মেথড 2 দেখো কিভাবে করা যায় এটাকে, dx বাই sin² x ইন্টু cos² x ছিল, তো আমরা এটাকে 4 নিলাম আর নিচে হচ্ছে 2 sin² x 2 স্কয়ার আর cos² x। তাহলে দেখো এই যে dx বাই এটাকে আমরা কি লিখতে পারি, sin² 2x। তাহলে দেখো এটা হচ্ছে 4 cosec² 2x dx ইন্টিগ্রেশন। তাহলে এটা হচ্ছে 4 ইন্টু cosec² ইন্টিগ্রেশন মাইনাস cot 2x, আর যেহেতু 2x আছে তাহলে 2 দিয়ে ডিভাইড হবে প্লাস c। তাহলে এটা হচ্ছে 2, আচ্ছা মাইনাসটা আগে লিখে নি, মাইনাস 2 cot 2x প্লাস c। দেখো এই দুটো আলাদা অ্যান্সার এসেছে, কিন্তু এই অ্যান্সার থেকে এই অ্যান্সারে ট্রান্সফার করা যায় বা এই অ্যান্সার থেকেও এই অ্যান্সারে ট্রান্সফার করা যায়। ওকে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। দুটো অ্যান্সার লিখলেও দুটো করলেও দুটোতেই সঠিক, দুটোতেই নাম্বার দেবে। নেক্সট প্রবলেম, পেজ নাম্বার 41 এ 3 এর দাগের অথবাটা সমাকলন করো। এটা sin ইনভার্স 2 tan x বাই 1 প্লাস tan² x। সিম্পল sin ইনভার্স, ভেতরেরটা এইটার সূত্র sin 2x। এই সূত্রটা না জানলে তোমরা কিন্তু করতে পারবে, নাহলে এটা সহজ হতো না। তাহলে ইন্টিগ্রেশন 2x dx, তাহলে 2x² বাই 2 প্লাস c, তার মানে x² প্লাস c, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, পেজ নাম্বার 42 9a সমাকলন করো। দেওয়া আছে tan ইনভার্স √1 মাইনাস x ডিভাইডেড বাই 1 প্লাস x। এখানে আমরা x ইকুয়াল টু ধরবো cos থিটা। তাহলে দেখো dx ইকুয়াল টু কি হবে, মাইনাস সাইন থিটা ডি থিটা। তাহলে এখানে হচ্ছে tan ইনভার্স √1 মাইনাস cos থিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos থিটা, আর এখানে হচ্ছে মাইনাস সাইন থিটা ডি থিটা। এবার দেখো এই যে 1 মাইনাস cos থিটা আছে, এটাকে আমরা লিখবো 2 sin² থিটা বাই 2, উপরে রুট, একেবারে রুট দিয়ে দিই, উপরে রুট নিচে রুট,
আর নিচেরটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা বাই 2, তারপর মাইনাস সাইন থিটা ডি থিটা। এবার দেখো ট্যান ইনভার্স কি হলো, এপাশে এসো, দেখো রুটের জন্য স্কোয়ারটা কেটে গেল, তাহলে সাইন থিটা বাই কস থিটা, থিটা বাই 2, তাহলে ট্যান ইনভার্স ট্যান থিটা বাই 2 ইন্টিগ্রেশন মাইনাস সাইন থিটা ইন্টু ডি থিটা। আচ্ছা মাইনাসটাকে বাইরে দিয়ে দিলাম, তাহলে মাইনাস থিটা বাই 2 সাইন থিটা ডি থিটা। তাহলে দেখো মাইনাস, এবার এটাকে ইন্টিগ্রেশন করতে হবে বাইপাস দিয়ে, তাহলে হাফটাও বাইরে নিয়ে গেলাম, থিটা থাকলো সাইন থিটা ডি থিটা মাইনাস, আচ্ছা হাফটা মাইনাস হাফ তো বাইরে আছে, সবার বাইরে, তারপরে এটা ইন্টিগ্রেশন হচ্ছে, তাহলে ইন্টিগ্রেশন থিটার ডিফারেন্সিয়েশন 1 ইন্টু সাইন থিটা ডি থিটা আর এটার সাথে ডি থিটা, তাহলে মাইনাস হাফ থিটা ইন্টু, এখানে দেখো সাইন থিটা ইন্টিগ্রেশন কস থিটা মাইনাস কস থিটা, তাহলে মাইনাস থিটা কস থিটা, আর এখানে মাইনাস দিলে এটা দিলে কস থিটা হয়ে যাবে, তাহলে কস থিটা ডি থিটা। তাহলে আরেকটা লাইন করবো মাইনাস 1/2 মাইনাস থিটা কস থিটা আর প্লাস সাইন থিটা, কস থিটার ইন্টিগ্রেশন সাইন থিটা প্লাস সি, তাহলে এটা হচ্ছে মাইনাস হাফ দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে থিটা কস থিটা বাই 2 প্লাস প্লাস নয় মাইনাস সাইন থিটা বাই 2 প্লাস সি। এবার দেখো কস থিটা ইকুয়াল টু এক্স ধরেছিলাম, তাহলে এখান থেকে সাইন থিটা ইকুয়াল টু কি পাবো, রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা হচ্ছে থিটা মানে কি, আবার থিটা মানে এক্স ইকুয়াল টু কস থিটা মানে থিটা ইকুয়াল টু কস ইনভার্স এক্স, তাহলে এটা হচ্ছে কস ইনভার্স এক্স আর কস থিটা মানে এক্স, তাহলে এক্সটাকে আগে লিখবো এক্স কস ইনভার্স এক্স বাই 2 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আশা করি বোঝা গেছে এটা। নেক্সট প্রবলেম 9 দাগের এর অথবা পেজ নাম্বার 42, সমাকলন করো এক্স প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কস এক্স ডিএক্স। দেখো এখানে এক্স প্লাস সাইন এক্স এর ডেরিভেটিভ কিন্তু 1 প্লাস কস এক্স, কিন্তু ওটা হরে আছে, ঠিক আছে, তাহলে এটা অন্যরকম ভাবে করতে হবে। একবার এক্স বাই 1 প্লাস কস এক্স দিয়ে দিলাম ডিএক্স, আর থাকলো এখানে, আর এখানে সাইন এক্স বাই 1 প্লাস কস এক্স ডিএক্স। তারপর দেখো এটাকে আমরা এক্স বাই 2 কস স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স, আর এটা হচ্ছে, এটাকে আমরা এই পাশে যেটা আছে এটাকে আমরা করতে পারতাম সাইন এক্স ডিএক্স মানে হচ্ছে কস এক্স এর ডেরিভেটিভ, ঠিক আছে, তারপরে ln cos 1 প্লাস cos x হয়ে যেত, কিন্তু এটাকে আমরা এরকম ভাবে করব না, এটাকে আমরা sin x টাকে লিখবো 2 sin x বাই 2 cos x বাই 2 আর 1 প্লাস cos x টাকে 2 cos স্কয়ার x বাই 2 dx। কেন লিখছি, এখান থেকে একটা টার্ম আসবে যেটা এর সাথে কেটে যাবে, ঠিক আছে, সেই জন্য করছি, নাহলে ওটা একটু বড় হয়ে যেত। তাহলে এটা হচ্ছে হাফ বাইরে থাকলো, এখানে x আর sec স্কয়ার x বাই 2 dx প্লাস এখানে হচ্ছে 2 থাকলো, আচ্ছা সরি 2 কেটে গেল, 2 কেটে দিলাম, এখানে থাকলো sin x বাই cos x মানে tan x বাই 2 dx, ঠিক আছে। এবার দেখো এইখানে হাফ, তারপরে কি আছে x sec স্কয়ার x বাই 2, তাহলে x টা থাকলো ইন্টিগ্রেশন sec স্কয়ার x বাই 2 dx, তারপরে মাইনাস হাফ দিলাম, হাফটা তো সবার আগেই আছে, পুরোটার আগে আছে, তাহলে এখানে x এর ডেরিভেটিভ 1 ইন্টু sec স্কয়ার x বাই 2 dx আবার dx প্লাস লাস্টে ছিল tan x বাই 2 ইন্টিগ্রেশন tan x বাই 2 dx, তাহলে এখানে হাফ x এর ইন্টিগ্রেশনটা কি হবে tan x বাই 2, আর যেহেতু হাফ আছে তাহলে হাফটা
নিচে বসবে, তার মানে নিচে 1/2। আচ্ছা, আর এখানে মাইনাস হাফ ইন্টিগ্রেশন tan x/2 আবার নিচে হাফ dx প্লাস tan x dx, এই tan x/2 dx। তাহলে দেখো এই হাফ কেটে গেল, এখানেও হাফ হাফ কেটে গেল, তাহলে x tan x/2 আর লাস্টে এখানে c এ দিয়ে দিলাম, কারণ এখানে এইটা তো কেটে যাবে, তাহলে এখানে মাইনাস tan ইন্টিগ্রেশন tan x/2 আর প্লাস ইন্টিগ্রেশন tan x/2 প্লাস c, তাহলে এদের দুটো কেটে গেল, তাহলে অ্যান্সার কি হলো x tan x/2 প্লাস c, এটা হচ্ছে অ্যান্সার। এছাড়াও আমি বললাম তোমরা এটাকে x sec স্কয়ার x/2 টাকে সেম ভাবে ডিফারেন্সিয়েশন করতে পারতে, করলে এটা একটা আসতো, এবার এটাকেও আবার tan x/2 ইন্টিগ্রেশন করে তারপরে এটাকে ln 1 plus cos x দিয়ে, মানে এটা d cos 1 plus cos x আর নিচে হচ্ছে 1 plus cos x আছে, এভাবে তোমরা আরেকভাবে ইন্টিগ্রেশন করতে পারো। তো তোমরা ওটা একবার ট্রাই করে দেখতে পারো, ইন্টিগ্রেশন অনেক রকম ভাবেই হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম তাহলে 9 দাগের বিয়েরটা দেখো, ডেফিনেট ইন্টিগ্রাল 1 to 2 dx by x plus 1 into root over x square minus 1। এখানে আমরা x equal to sec theta ধরবো, তাহলে dx equal to sec theta tan theta d theta। x equal to 1 হলে দেখো sec theta equal to 1 মানে theta equal to 0, আর x equal to 2 হলে sec theta equal to 2, তার মানে cos theta equal to half, তার মানে theta equal to কত, পাই বাই, এটা হচ্ছে 3। ওকে, তাহলে এটা হচ্ছে 0 থেকে পাই বাই 3। dx equal to হয়েছে sec theta tan theta d theta divided by x plus 1 মানে 1 plus sec theta, আর এটা হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস 1 মানে রুট ওভার tan স্কয়ার থিটা, মানে এটা হচ্ছে tan থিটা। তাহলে tan থিটা কেটে গেল, 0 to pi by 3 sec theta by 1 plus sec theta d theta। ওকে, ইকুয়াল টু দেখো 0 to pi by 3 sec থিটাটাকে লিখলে 1 by cos theta divided by 1 plus 1 by cos theta d theta 0 to pi by 3, cos theta কেটে গেল, 1 plus cos theta d theta 0 to pi by 3, এটা হচ্ছে 1 by 2 cos square theta by 2 d theta, তাহলে 0 to pi by 2 pi by 3, 1 by 2 হচ্ছে 1 by 2, এটা হচ্ছে sec স্কয়ার theta by 2 d theta, তাহলে 1 by 2, ওকে, sec স্কয়ার theta by 2 মানে tan theta by 2 divided by half, আর হচ্ছে 0 to pi by 3, 0 to pi by 3, হাফ হাফ কেটে গেল, তাহলে tan pi by 6 minus tan 0, tan 0 0, tan pi by 6, tan pi by 6 মানে হচ্ছে 30 ডিগ্রি, তাহলে sin 30 মানে হচ্ছে হাফ, আর এদিকে নিচে হচ্ছে √3/2, তাহলে 1/√3 মাইনাস 0, তার মানে 1/√3, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি বোঝা গেছে এটা। নেক্সট প্রবলেম, পেজ নাম্বার 42, 9 দাগের বি এর অথবা, বলছে নির্দিষ্ট সমকালে পরিণত করে মান নির্ণয় করো, তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটা হচ্ছে 1/n প্লাস 1 প্লাস 1/n প্লাস 2 ডট ডট ডট, এটা 1/n প্লাস 3 দিয়েছে ডট 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 1/n প্লাস 2n দিয়েছে। তো এটাকে প্রথমে আমরা লিখবো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 plus 1/n, n plus 1, 1/n plus 2 plus 1/n plus 3 ডট ডট ডট, এই 2n টাকে লিখবো 1 plus 1/n plus n, তাহলে এটা হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি
সামেশন, এই পুরো যোগটাকে আমরা সামেশন লিখছি, এটাকে লিখছি 1/n প্লাস আর, যেখানে r ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত। এবার লিমিট n টেন্স টু ইনফিনিটি, আমরা 1/n দিয়ে ডিভাইড করলাম। দেখো এবার উপরে n গেল, এই উপরের nটাকে নিচে একদম নিয়ে আসলাম, তাহলে এটা হচ্ছে 1 প্লাস r/n, r ইকুয়াল টু 1 টু ইনফিনিটি। এই দেখো এখানে n প্লাস r হলো, nটা উপরে গেল আর এই n আর নিচের n কেটে গেল। তাহলে এবার এইটাকে আমরা 1/n টাকে dx লিখতে পারি, আর r ইকুয়াল টু 1 টু n, এটা হচ্ছে 0 টু 1, আর এখানে হচ্ছে 1 প্লাস x। তাহলে 0 টু 1 dx বাই 1 প্লাস x, তাহলে এটা হচ্ছে ln 1 প্লাস x মডের ভিতরে 0 টু 1, তাহলে এটা হচ্ছে ln 2 মাইনাস ln 1, তার মানে ln 2 হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি বোঝা গেছে এটা। নেক্সট প্রবলেম, পেজ নাম্বার 46, 1/3 কি বলছে দেখো, -π/4 থেকে π/4 sin স্কয়ার x dx। তাহলে এটা হচ্ছে -π/4 থেকে π/4 sin স্কয়ার x dx। এখানে আমরা প্রথমে হাফ নিয়ে নিলাম, নিয়ে -π/4 থেকে π/4 এ দিলাম। আচ্ছা, sin স্কয়ার x টা প্রথমে একটা কাজ করি, তাহলে sin স্কয়ার x টা যেহেতু ইভেন ফাংশন, তাহলে এটা 2 ইন্টু 0 টু π/4, এটাকে 0 টু π/4 করে 2 দিয়ে মাল্টিপ্লাই করে sin স্কয়ার x dx করে নিলাম। এবার এটা 0 টু π/4, যেহেতু sin স্কয়ার x টা একটা ইভেন ফাংশন, x এর জায়গায় মাইনাস x বসালে sin স্কয়ার যেহেতু আছে, তাহলে মাইনাস sin x টাও স্কয়ার থাকার দরুন পজিটিভ হয়ে যাবে, তাহলে একই থাকবে। তাহলে এটা হচ্ছে 2 টাকে মাল্টিপ্লাই করে দিলাম, 1 মাইনাস cos 2x dx, তাহলে 0 টু π/4 dx মাইনাস 0 টু π/4 cos 2x dx। cos এর ইন্টিগ্রেশন sin, তো এটা হচ্ছে π/4 থাকলো মাইনাস sin 2x বাই 2 0 টু π/4, তাহলে এটা হচ্ছে π/4 মাইনাস sin π/4 এর π/4 কে 2 দিয়ে গুণ করলে π/2 হবে, sin π/2 মানে 1, তাহলে 1/2, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ওকে, 2 নম্বরের কোশ্চেন, এর বেশি করার দরকার নেই, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, 1/3 অথবাটা কি বলছে দেখো, ইন্টিগ্রেশন 0 টু পাই রুট ওভার x cos স্কয়ার x টু দি পাওয়ার 3/2 dx। এখানে দেখো 0 টু পাই দেওয়া আছে, এটা যদি 0 টু পাই না দিয়ে পায়ের জায়গায় যদি পাই টু দি পাওয়ার 2/3 থাকতো, তাহলে সুন্দর একটা অ্যান্সার আসতো। একটু পরেই আমরা দেখতে পাবো। দেখো রুট ওভার x আর cos স্কয়ার x টু দি পাওয়ার 3/2 dx, তাহলে ধরি x টু দি পাওয়ার 3/2 ইকুয়াল টু z। তাহলে দেখো 3/2 আসলো, x টু দি পাওয়ার 3/2 মাইনাস 1 মানে 1/2 dx ইকুয়াল টু dz। তাহলে x টু দি পাওয়ার হাফ dz ইকুয়াল টু dx ইকুয়াল টু 2/3 dz। ঠিক আছে, এবার দেখো x টু দি পাওয়ার হাফ মানে কি রুট x, তো এটাকে লিখে নিই রুট x dx ইকুয়াল টু 2/3 dz। ওকে, আর যখন x ইকুয়াল টু 0 z ইকুয়াল টু 0। এবার দেখো x ইকুয়াল টু পাই হলে z ইকুয়াল টু পাই টু দি পাওয়ার 3/2, এই জন্য আমি বলছিলাম পাই টু দি পাওয়ার 2/3 হলে এখানে এটা x ইকুয়াল টু পাই টু দি পাওয়ার 2/3 হলে দেখো z ইকুয়াল টু পাই টু দি পাওয়ার 3/2 ইন্টু এই 3/2 টু দি পাওয়ার 2/3 দুটোকে গুণ করে পাই চলে আসতো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 0 টু পাই টু দি পাওয়ার 2/3 সরি 3/2, আর এইটা আর এইটা মিলে dz হচ্ছে, তাহলে cos স্কয়ার z dz। তাহলে এখানে একটা 2 নিতে হবে, সরি হাফ নিতে হবে, হাফ 0 টু পাই টু দি পাওয়ার 3/2 2 cos স্কয়ার z dz
তাহলে হাফ ইন্টিগ্রেশন 0 to pi to the power 3/2। এবার দেখো 2 cos স্কোয়ার জেড মানে হচ্ছে 1 প্লাস cos 2z dz 1/2। এটা হচ্ছে শুধু z মাইনাস প্লাস cos sin 2z বাই 2 প্লাস সি তো দিতে হবে না। এটা হচ্ছে 0 থেকে পাই টু দি পাওয়ার 3/2। তাহলে হাফ পাই টু দি পাওয়ার 3/2 প্লাস সাইন 2z 2 ইন্টু পাই টু দি পাওয়ার 3/2 এটা ওকে। আর নিচে হচ্ছে 2 আর পরেরটা 0। এখানে একটা 2/3 ছিল dz এর সাথে, এটা মিস করে গেছি। এটা 2/3 dz হবে। এটা হচ্ছে তাহলে বাইরে একটা 2 ইন্টু বাই 3 হবে। তাহলে দেখো এইখানে এই 2টা কেটে যাবে, শুধু 1/3 টা থাকবে। তাহলে এটা হবে 1/3। এটা শুধু হবে 1/3। ভেতরে যে 2টা নিয়েছিলাম বাইরে 2 এর সাথে কেটে গেল, তো এটা 1/3 থাকলো। ওকে, এটাই হচ্ছে। কিন্তু আমরা বললাম যে এটা যদি পাই টু দি পাওয়ার 2/3 থাকতো তাহলে এখানে সুন্দর একটা পাই জেড ইকুয়াল টু পাই আসতো। এখানেও তাহলে পাই 2 পাই হতো, এটা তাহলে 0 হয়ে যেত। তাহলে এটা হতো 1/3 পাই টু দি পাওয়ার 3/2 হতো। ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, পেজ নাম্বার 47, 4 দাগের 1 অঙ্কটা কি বলছে দেখো। মান নির্ণয় করো এটা। তাহলে ইন্টিগ্রেশন 1 বাই cos টু দি পাওয়ার 6x প্লাস sin টু দি পাওয়ার 6x dx। তাহলে দেখো এখানে আমরা sec টু দি পাওয়ার 6x dx sec x দিয়ে মানে cos টু দি পাওয়ার 6x দিয়ে ডিভাইড করলাম। তাহলে 1 প্লাস tan টু দি পাওয়ার 6x। তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার x এর হোল স্কোয়ার। আচ্ছা, আরেকবার লিখে নিই। তাহলে এটা হচ্ছে sec টু দি পাওয়ার 4x ইন্টু sec স্কোয়ার x dx ডিভাইডেড বাই 1 প্লাস tan টু দি পাওয়ার 6x। এবার এই sec টু দি পাওয়ার 4x টাকে এটা লিখেছি, তাহলে sec স্কোয়ার x dx ডিভাইডেড বাই 1 প্লাস tan টু দি পাওয়ার 6x। এবার ধরি tan x ইকুয়াল টু z, তাহলে sec স্কোয়ার x dx ইকুয়াল টু dz। ব্যাস এটুকুনি ধরার ছিল। এবার দেখো এখানে 1 প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার 2 ইন্টু এটা হচ্ছে ডিজেড, ইন্টু দেওয়ার দরকার নেই। তাহলে এটা হচ্ছে শুধু ডিজেড এখানে থাকলো, আর এখানে হচ্ছে 1 প্লাস জেড টু দি পাওয়ার 6। তারপরে দেখো 1 প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার 6 আর ডিজেড বাই এটা একবার টুকে নিচ্ছি 1 প্লাস জেড টু দি পাওয়ার 6। এবার দেখো 1 প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার 2, এখানে 1 প্লাস জেড স্কোয়ার লিখলাম। এটাকে এবার ফ্যাক্টরাইজ করছি, 1 মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4। ঠিক আছে, ডিজেড এখান থেকে একটা জেড স্কোয়ার কেটে গেল, 1 প্লাস জেড স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 1 প্লাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4 ডিজেড। এবার জেড স্কোয়ার দিয়ে উপর নিচে ডিভাইড করব, তাহলে 1 বাই জেড স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 1 বাই জেড স্কোয়ার মাইনাস 1 প্লাস জেড স্কোয়ার ডিজেড। এবার 1 প্লাস জেড স্কোয়ার আছে, আর নিচে এখানে হচ্ছে জেড স্কোয়ার প্লাস না মাইনাস দেই, মাইনাস 2 জেড ইন্টু 1 বাই জেড প্লাস 1 বাই জেড স্কোয়ার আর মাইনাস 1। ওকে, এখানে 2টা এক্সট্রা নেওয়া হয়েছে, তাহলে এটা প্লাস 2, মাইনাস 2টা এক্সট্রা নেওয়া হয়েছে, জেড জেড কেটে গেল দেখো, আর ডিজেড। তাহলে এটা হচ্ছে 1 প্লাস 1 বাই জেড স্কোয়ার। তাহলে 1 বাই জেড স্কোয়ার আছে, এটা তো জেড মাইনাস 1 বাই জেড এর হোল স্কোয়ার, এই ডেরিভেটিভ এটা।
ডিজেড, ওই জন্য এটা জেড মাইনাস ওয়ান বাই জেড তার হোল স্কোয়ার, আর মাইনাস টু না প্লাস টু, সরি প্লাস ওয়ান, এবার জেড মাইনাস ওয়ান বাই জেড কে তুমি ইউ ধরতেও পারো, নাহলে ডাইরেক্ট যদি তুমি করতে পারো, অথবা ওয়ান প্লাস ওয়ান বাই জেড স্কোয়ার ডিজেড ইকুয়াল টু ডিইউ, তাহলে এটা হচ্ছে ডিইউ ডিভাইডেড বাই এটা ইউ স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে এটা হচ্ছে ট্যান ইনভার্স ইউ প্লাস সি, তাহলে ট্যান ইনভার্স জেড মাইনাস ওয়ান বাই জেড প্লাস সি। এবার জেড ইকুয়াল টু রাখলে হবে না, জেডটাকে আমরা অন্য কিছু ধরেছিলাম, জেড ইকুয়াল টু ট্যান এক্স ধরেছিলাম, তাহলে এটা হচ্ছে ট্যান ইনভার্স ট্যান এক্স মাইনাস ওয়ান বাই ট্যান এক্স প্লাস সি, তাহলে এটাকে ট্যান ইনভার্স লেখা যায় ট্যান স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ট্যান এক্স প্লাস সি, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি বোঝা গেছে। ঠিক আছে, নেক্সট প্রবলেম। 4-এর 1-এর অথবাটা কি বলছে দেখো, মান নির্ণয় করো। এটা তো পার্সিয়াল ফ্র্যাকশনের অঙ্ক, 2x প্লাস 3 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এক্স প্লাস 3 ডিএক্স। তো প্রথমে আমাদেরকে 2x প্লাস 3 বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস 3 এটাকে লিখতে হবে a ইন্টু এক্স প্লাস বি বাই a বাই এক্স, বি বাই এক্স স্কোয়ার প্লাস সি বাই এক্স প্লাস 3। এবার আমরা এক্স এর জায়গায়, মানে এখানে আমরা 2x এক্স প্লাস 3, তারপর a ইন্টু এক্স প্লাস 3 প্লাস বি ইন্টু এক্স প্লাস 3 আর সি ইন্টু এক্স স্কোয়ার শুধু এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস 3। এবার এক্স প্লাস 3 এই দুটো কেটে দিলাম। এবার এখানে অতএব এখান থেকে পাচ্ছি 2x প্লাস 3 ইকুয়াল টু a এক্স ইন্টু এক্স প্লাস 3 প্লাস বি ইন্টু এক্স প্লাস 3 আর সি ইন্টু এক্স স্কোয়ার। এবার এক্স এর জায়গায় 0 বসালে দেখো এই দুটো কেটে যাচ্ছে, তাহলে 3b ইকুয়াল টু, ওকে এক্স ইকুয়াল টু 0 বসিয়ে পাই, তাহলে 3b ইকুয়াল টু 3, তার মানে b ইকুয়াল টু 1। ওকে, এবার এক্স এর জায়গায় মাইনাস 3 বসাচ্ছি, এক্স ইকুয়াল টু মাইনাস 3 বসিয়ে পাই। এক্স ইকুয়াল টু মাইনাস 3 বসালে বাঁ দিকে কি হবে, মাইনাস 3 ইন্টু 2 মানে মাইনাস 6 প্লাস 3 মানে মাইনাস 3, বাঁ দিকে হচ্ছে মাইনাস 3 ইকুয়াল টু, এখানে মাইনাস 3 বসালে 0, এখানে মাইনাস 3 বসালে 0, আর এখানে হচ্ছে মাইনাস 3 মানে হোল স্কোয়ার মানে 9c, এখান থেকে পাচ্ছি c ইকুয়াল টু মাইনাস 1/3। এবার দেখো এখানে x ইকুয়াল টু 0 আর মাইনাস 3 কোনোটাই বসালে a এর ভ্যালু বেরোচ্ছে না। এবার আমরা a এর ভ্যালু বসানোর জন্য যে কোনো একটা মান বসাবো x এর, x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 1 বসিয়ে পাই। এবার b আর c এর ভ্যালুগুলো বসিয়ে দেবো, b আর c এর, b এর ভ্যালু 1 আর c এর ভ্যালু মাইনাস 1/3। তাহলে এখানে হচ্ছে x ইকুয়াল টু 1 বসাচ্ছি, তাহলে 2 ইন্টু 1 প্লাস 3 ইকুয়াল টু, এর ভ্যালু জানি না, x ইন্টু এক্স প্লাস 3, আচ্ছা x এর ভ্যালু 1 বসিয়েছি, এটা হবে 1 ইন্টু 1 প্লাস 3, 1 প্লাস 3 প্লাস b এর ভ্যালু বসিয়েছি 1, তাহলে b ইন্টু 1 প্লাস 3 আর c এর ভ্যালু হচ্ছে মাইনাস 1/3 আর x স্কোয়ার মানে 1, তাহলে এটা হচ্ছে 5 ইকুয়াল টু 4 ইন্টু a প্লাস 4 ইন্টু b। আচ্ছা b এর ভ্যালু তো বসিয়ে দিয়েছি, b ইন্টু 1, b এর ভ্যালু 1, ওকে b এর ভ্যালু 1 মাইনাস 1/3, তাহলে 4a ইকুয়াল টু 4 মাইনাস 5 মাইনাস 1/3, মাইনাস 1 মাইনাস 1/3
মানে -4/3। তাহলে a ইকুয়াল টু এটাও হচ্ছে -1/3। তাহলে অতএব ইন্টিগ্রেশন 2x প্লাস 3 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস 3 ডিএক্স, এটা ইকুয়াল টু আমরা লিখেছি a, দেখো এই যে 2x বাই এক্স স্কোয়ার প্লাস 3 এটাকে এইটা লিখেছিলাম, a এর ভ্যালু হচ্ছে -1/3, তাহলে -1/3 ইন্টু এক্স, সরি এক্স না, বাই এক্স, এটা হবে ডিভাইডেড বাই এক্স ইন্টু 1/x প্লাস বি হচ্ছে 1 ইন্টু বি এর নিচে কি লিখেছিলাম এক্স স্কোয়ার আর সি এর নিচে এক্স প্লাস 3, তাহলে এটা হচ্ছে 1/x স্কোয়ার আর সি এর বেলায় 1/3 ইন্টু এক্স 1/x প্লাস 3 ডিএক্স। ঠিক আছে, তাহলে এটা ইকুয়াল টু -1/3 ইন্টু 1/x ডিএক্স প্লাস 1/x স্কোয়ার ডিএক্স আর -1/3 1/x প্লাস 3 ডিএক্স। ঠিক আছে, কারণ এটা আমরা এখান থেকে পেয়েছি 1 এই যে ভগ্নাংশটা এটা ইকুয়াল টু এটা লিখেছি, তাহলে এটার সাথে ইন্টারচেঞ্জ করে দিলাম, তাহলে এটা হচ্ছে -1/3 ln x আর এটা হচ্ছে -1/x, এটা হচ্ছে -1/3 ln x প্লাস 3 প্লাস c, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি বোঝা গেছে। নেক্সট প্রবলেম 5 এর দাগের 1 47 পেজেরই 0 to 1 cos inverse x by 1 plus x, 0 to 1 cos inverse root over x by 1 plus x, এখানে ধরি x equal to tan square theta, তাহলে dx equal to 2 tan theta আর tan theta ডিফারেন্সিয়েশন sec square theta d theta, আর দেখো root over x plus x by 1 plus x কি হবে root over tan square theta divided by 1 plus tan square theta, তার মানে root over tan theta by sec square tan square theta by sec square theta, তার মানে root over sin square theta by cos square theta into নিচে sec square theta আছে, তাহলে এটা হচ্ছে sin theta। তাহলে এখান থেকে কি পাচ্ছি, আচ্ছা এখানে x equal to tan square theta ধরেছি, তাহলে x equal to 0 হলে থিটা কি হবে tan inverse root x, তাহলে root 0 tan inverse 0, root 0 মানে 0, tan inverse 0 মানে 0, আর x equal to 1 হলে tan inverse root x হবে tan 1 tan inverse 1 মানে pi by 4, তাহলে এটা হবে 0 থেকে pi by 4 cos inverse, এটা হচ্ছে sin theta আর এখানে হচ্ছে তোমার 2 into tan theta sec square theta d theta। ওকে, তাহলে এটা হচ্ছে 0 to pi by 4। এবার cos inverse sin theta টাকে লিখবো cos pi by 2 minus theta আর 2 টা তো বাইরে দিয়ে দিলাম tan theta into sec square theta d theta। এরপর দেখো 2 বাইরে থাকলো 0 to pi by 4, এবার এই যে cos inverse pi by 2 minus theta, তাহলে শুধু pi by 2 minus theta হবে, pi by 2 minus theta into আছে tan theta আর sec square theta d theta। এবার তাহলে আমরা এটা ইন্টিগ্রেশন বাই পার্টস করব, তাহলে এটা pi by 2 minus theta ইন্টিগ্রেশন tan theta sec square theta d theta মাইনাস 2 টা তো সবার আগে আছে, 2 টা তাহলে এখানে দিয়ে দেওয়া যাক, তাহলে এখানে হচ্ছে ইন্টিগ্রেশন pi by 2 মাইনাস থিটার ডিফারেন্সিয়েশন হচ্ছে -1 ইন্টিগ্রেশন tan theta sec square theta d theta আবার d theta। এবার দেখো tan into sec square theta d theta মানে এটা হচ্ছে sec square theta d theta মানে d tan theta, তাহলে tan theta ডেরিভেটিভ এটা, তার মানে এটা হচ্ছে pi by 2 minus theta আর এটা হচ্ছে tan square theta by 2
ডি ট্যান থিটা মানে এক্স স্কোয়ার বাই 2, আর মাইনাস এটা হচ্ছে ট্যান স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল ট্যান স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে 2 ইন্টু পাই বাই 2 মাইনাস থিটা ইন্টু ট্যান স্কোয়ার থিটা বাই 2 প্লাস এটা সেকে স্কোয়ার থিটা প্লাস ডি থিটা প্লাস থিটা ডি থিটা, এটা ইকুয়াল টু 2 ইন্টু পাই বাই 2 মাইনাস থিটা ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2 প্লাস এটা হচ্ছে ট্যান থিটা, আর এটা হচ্ছে এখানে এটা থিটা হবে না, এটা 1 হবে, 1 ইন্টু ডি থিটা মানে থিটা, আর এটা হচ্ছে 0 থেকে পাই বাই 4। তাহলে এটা হচ্ছে 2 ইন্টু পাই বাই 2 মাইনাস পাই বাই 4 ট্যান স্কোয়ার পাই বাই 4 ডিভাইডেড বাই 2 প্লাস ট্যান পাই বাই 4, ওকে, তারপর প্লাস পাই বাই 4। তাহলে এটা হচ্ছে 2 ইন্টু, আর দেখো এটা তো সব 0 হয়ে গেল, ওই জন্য আর লিখলাম না। 2 ইন্টু পাই বাই 4 বাই ইন্টু 2 1 বাই 2 প্লাস এটা 1, এটা হচ্ছে প্লাস পাই বাই 4। তাহলে হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে পাই বাই 4, সরি এখানে আবার এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস 1 ইন্টু ডি থিটা হবে, তো এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হলো, এটাও মাইনাস হলো, তো এটা পাই বাই 4 প্লাস 1, আর এটা মাইনাস পাই বাই 4 হবে, ওকে, এখানে এটা মাইনাস হবে, মাইনাস পাই বাই 4। তাহলে এটা কেটে গেল, তাহলে 1 হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি বোঝা গেছে। নেক্সট প্রবলেম 5 দাগের 1 অথবা কি বলছে দেখো, মান নির্ণয় করো -1 থেকে 3/2 এক্স সাইন পাই এক্স ডিএক্স। তাহলে দেখো এখানে এক্স সাইন পাই এক্স এর যে মডটা আছে এটা আমাকে চেক করতে হবে কোথায় পজিটিভ হবে কোথায় নেগেটিভ হবে। তাহলে দেখো সাইন পাই এক্স, এবার পাই এর জায়গায় আমরা যদি -1 বসাই, বা এটা যদি 0 থেকে মানে -1 থেকে 0 পর্যন্ত হয়, -1 থেকে 0, তাহলে সাইন পাই এক্স কি হবে, এক্স এর ভ্যালু 0 থেকে -1, তার মানে পাই এর এটা তো পুরো নেগেটিভ, তাহলে পাই এর সাথে নেগেটিভ হলে সাইন নেগেটিভ ইন্টু পাই মানে পাই বাই 2 এরকম কিছু হবে, -1 এখানে -1 এ সাইন মাইনাস পাই হবে, সেটা তো 0 হবে, বাদ দাও, তারপরে যত 0-র দিকে যাবে নেগেটিভ থাকবে, সাইনটা নেগেটিভ হবে, এবং এক্সও নেগেটিভ, তাহলে এক্স সাইন পাই এক্স এটা পজিটিভ হয়ে যাবে, রাইট। তাহলে এটা আমরা লিখতে পারি -1 থেকে 0 পর্যন্ত, মোটামুটি -1 থেকে 0, প্রথমে 3/2 এক্স সাইন পাই এক্স লিখে নিলাম ডিএক্স। তো আমরা দেখলাম যে -1 থেকে 0 পর্যন্ত কোনো অসুবিধা নেই। এবার 0 থেকে 1 পর্যন্ত কি হচ্ছে, 0 থেকে 1 পর্যন্ত এটা সাইন পাই হলো, তো সেম পাই এর থেকে ছোট ভ্যালু থাকবে, তাহলে সাইনটা পজিটিভ হবে, কারণ পাই এই পর্যন্ত সেকেন্ড কোয়াড্রান্ট পর্যন্ত পাই আছে, তাহলে এখানে সাইন পজিটিভ, তাহলে এটা পজিটিভ হলো, আর 0 থেকে যেহেতু 1 পর্যন্ত এক্সটাও পজিটিভ, তাহলে এক্স সাইন পাই এক্স এটাও পজিটিভ হলো, তাহলে এটা হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত আমার থাকছে এক্স সাইন পাই এক্স। এবার প্লাস দিয়ে 1 থেকে 3/2 পর্যন্ত দেখো, যেই পাইয়ের থেকে বড় হয়ে গেল 1 হলে 1 ইন্টু পাই মানে পাই থাকছে, পাইয়ের থেকে বড় হয়ে গেলে এটা নেগেটিভ হয়ে গেল, কিন্তু এক্সটা তো পজিটিভ থাকছে, তাহলে এই সাইন পাই এক্সটা নেগেটিভ হয়ে যাচ্ছে ফর এক্স গ্রেটার দেন 1 আর লেস দেন ইকুয়াল টু 3/2। ঠিক আছে, তাহলে এখানে এটা
মাইনাস নিতে হবে, তাহলে মাইনাস এক্স সাইন পাই এক্স পজিটিভ করার জন্য এই। ঠিক আছে, এবার এটাকে আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে -1 থেকে 1 এক্স সাইন পাই এক্স। দেখো এটা ইভেন ফাংশন না অড ফাংশন, আমরা একবার চেক করি। সাইন পাই এক্স ইন্টু এক্স, তাহলে এটা যদি এফ অফ এক্স ধরি, তাহলে এফ অফ মাইনাস এক্স কি হচ্ছে, মাইনাস এক্স ইন্টু সাইন পাই অফ মাইনাস এক্স, তার মানে এটা এক্স সাইন পাই এক্সই হচ্ছে। তাহলে এটা ইভেন ফাংশন। তাহলে এই যে -1 থেকে 1 পর্যন্ত এক্স সাইন পাই এক্স ছিল, আর একটা ছিল -1 থেকে 3/2 এক্স সাইন পাই এক্স। এটাকে আমরা লিখতে পারি, অতএব 0 to 1 2 দিয়ে মাল্টিপ্লাই করব এক্স সাইন পাই এক্স, আর একটা হচ্ছে 1 থেকে 3/2 এক্স সাইন পাই এক্স। এবার এক্স সাইন পাই এক্স কে ইন্টিগ্রেশন করছি, এক্স সাইন পাই এক্স, এটাকে ইন্টিগ্রেশন করছি, আলাদা করে নিচ্ছি কারণ এখানে করলে খুব একটা বড় হবে, কারণ দুটোই ইন্টিগ্রেশন বাইপাস দিয়ে করতে হবে। তাহলে এক্স কে রাখলাম সাইন পাই এক্স ডিএক্স, কোনো জায়গায় ডিএক্স দেওয়া হয়নি, ডিএক্স গুলো তোমরা কিন্তু পরীক্ষার সময় মিস করবে না, তাহলে কিন্তু নাম্বার কেটে নেবে। তাহলে এক্স ইন্টু সাইনের ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স, তাহলে মাইনাস কস পাই এক্স বাই পাই, তারপর মাইনাস এক্স এর ডেরিভেটিভ 1, আর আবার সাইন এক্স এর ইন্টিগ্রেশন কস পাই এক্স বাই পাই ডিএক্স, তাহলে মাইনাস এক্স কস পাই এক্স ডিভাইডেড বাই পাই প্লাস 1 বাই পাই ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স, মানে সাইন পাই এক্স বাই পাই, মানে পাই স্কোয়ার। ঠিক আছে, আর এটা হচ্ছে মাইনাসটা এখানে আগে আছে, এখানে প্লাসই আছে, তাহলে 2 ইন্টু এটা হচ্ছে মাইনাস এক্স কস পাই এক্স বাই পাই প্লাস 1 বাই পাই স্কোয়ার সাইন পাই এক্স। এটা হচ্ছে 0 থেকে 1 মাইনাস, এখানে হচ্ছে মাইনাস এক্স কস পাই এক্স বাই পাই প্লাস 1 বাই পাই স্কোয়ার সাইন পাই এক্স। এটা হচ্ছে 1 থেকে 3/2, 2 ইন্টু এখানে এক্স এর জায়গায় 1 বসালে কস পাই মানে -1, আর এখানে 1 এর জায়গায় এক্স এর জায়গায় 1 বসালে মাইনাস, এখানে মাইনাস থাকলো, আর কস পাই মানে -1, তাহলে দুটো মিলিয়ে +1 হয়ে গেল, প্লাস 1 বাই পাই, তাহলে ইকুয়াল টু 2 ইন্টু, আচ্ছা প্রথমে 1 বসিয়ে দিই, কস আর পাই, তারপরে হচ্ছে ডিভাইডেড বাই পাই, আর সাইন 1 বাই পাই স্কোয়ার সাইন পাই, সাইন পাই তো 0, আর মাইনাস এটা -0 ইন্টু কস 0 ডিভাইডেড বাই পাই প্লাস 1 বাই পাই স্কোয়ার সাইন 0। এটা হলো, এটা মাইনাস হবে, যদিও কোনো প্রভাব পড়বে না, এটা 0ই হবে। ঠিক আছে, তো তারপরে হচ্ছে মাইনাস দিলাম, তারপর 3/2 ইন্টু cos 3/2 পাই ডিভাইডেড বাই পাই, আচ্ছা এটা মাইনাস 1 বাই পাই স্কোয়ার সাইন 3/2 পাই, তারপর একটা 1 আছে, তারপর মাইনাস, আচ্ছা এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, 1 ইন্টু কস পাই ডিভাইডেড বাই পাই প্লাস 1 বাই পাই স্কোয়ার সাইন পাই, তাহলে এটা হচ্ছে 2 ইন্টু কস পাই মানে -1 ইন্টু -1 প্লাস 1 হয়ে গেল, প্লাস এটা তো 0, এটা 0, এটাও 0, এটা হচ্ছে মাইনাস, এটা cos 3 পাই বাই 2, তাহলে এটা হচ্ছে 3 পাই বাই 2 মানে
পাই প্লাস পাই বাই টু, তাহলে এখানে ওকে 3 পাই বাই টু, ও সরি 3 পাই বাই টু মানে তো এইটা, আর 3 পাই বাই টু মানে পাই প্লাস পাই বাই টু মানে এটা 0, আর এটা হচ্ছে 3 পাই প্লাস সাইন পাই প্লাস পাই বাই টু, তাহলে পাই প্লাস পাই বাই টু এটা মানে হচ্ছে -1, তাহলে এটা হচ্ছে -1/পাই স্কোয়ার, আর কস পাই 0, সরি কস পাই হচ্ছে -1, তাহলে এটা -1/পাই, আর সাইন পাই হচ্ছে 0, এটা 0, তাহলে 2 ইন্টু এটা 1 মাইনাস 1/পাই স্কোয়ার -1/পাই ইন্টু 2, সরি এখানে 1/পাই হবে, ওকে, তাহলে এটা হচ্ছে 2 ইন্টু পাই স্কোয়ার হলো, তাহলে এটা হচ্ছে পাই মাইনাস 1 মাইনাস এটা প্লাস হবে প্লাস পাই, কারণ দেখো এখানে এইটা এটা মাইনাস ছিল, তাহলে এটা মাইনাস দিয়ে প্রথমে মাল্টিপ্লাই করলে এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, এটা আচ্ছা এখানে বাইরে মাইনাস ছিল, তাহলে দেখো এইটা যেটা ছিল এটা তো মাইনাস করে পেয়েছি, এখানে তো লোয়ার লিমিট বসিয়েছি, তাহলে এটা প্রথমটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, আর তারপর একটা মাইনাস থাকবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা তাহলে মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, আর এখানে যখন মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করব তখন এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হবে, তাহলে 2 ইন্টু 2 পাই মাইনাস 1/পাই স্কোয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। এখানে কস পাইটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এইটাই মাইনাস থাকবে, এটা এখানে এটা থাকলো, তাহলে কস 2 পাই, সরি এটা এই 2টা এর সাথে মাল্টিপ্লাই আছে, ওকে, তো এটা হচ্ছে এই 2টা এর সাথে মাল্টিপ্লাই আছে, 2/পাই হবে, সরি এগেন, তো এটা হবে 2/পাই প্লাস 1/পাই মাইনাস 1/পাই স্কোয়ার, তার মানে 3/পাই মাইনাস 1/পাই স্কোয়ার, এটা হচ্ছে অ্যান্সার, ওকে। দেখেছো এটা একেবারে বসিয়ে দিলে কিরকম গন্ডগোল হয়ে যায়।